আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, উড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। দেখতে পাচ্ছেন দর্শক, এখন জোহর শেষ হয়ে আসরে আমরা অবস্থান করতেছি। সূর্য মাথার উপরে, বেশ খানিকটা সূর্যের তাপ প্রখর। এখন মিনাতে তাপমাত্রার অবস্থা হচ্ছে হলো 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। এখনও সেরকম গরম না, কিন্তু তারপরেও মাশাআল্লাহ গরমটা বেশ। আর এই যে সামনেটাই দেখতে পাচ্ছেন 125603, এটাই হচ্ছিল আমার তাবু গেট নাম্বার জোন 3। এই যে সামনে, আর এখনকার পরিস্থিতি আপনাদেরকে দেখাই। এই যে এইটাই হচ্ছে হলো আপনার মিনাতে এবছর 2025-এর রাস্তার তাঁবুতে এক একটা করে তাঁবু টানানো আছে, যাতে হাজিদের কোনো কষ্ট না হয়, যাতে হাজিদের লাঘব হয়। কারণ আমরা তো আগেই বলে রেখেছি আপনাদেরকে যে রাস্তায় গতবার অবৈধ হাজি থাকার কারণে বেশ হাজি মারা গিয়েছে। আর এখনও দেখেন বিভিন্ন বাস আসতেছে, অনেকেই এই মিনার তাঁবুতে অবস্থান করতেছে, অনেক হাজি যার যার তাঁবুতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটাই হচ্ছে হলো মিনার জীবনযাপন। 2025 সালে মিনার ব্যবস্থাপনায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এয়ার কুলিং ফ্যান, এই ফ্যানের মাধ্যমে বাতাসের সাথে পানি ছাড়া হচ্ছে, যাতে হাজিদের কিছুটা কষ্ট লাঘব হয়। এবং আমি আরেকটু আপনাদেরকে সামনে থেকে দেখাই, চলুন আস্তে আস্তে যাই। এই দেখেন পানির ফোয়ারা, 4-5টা করে পানির পাইপের মতো লম্বা লম্বা ফোয়ারা দেওয়া, যেটা দিয়ে পানি। আর ওই যে ওখানে মেডিকেল টিম বসানো আছে, মেডিকেল টিমের গাড়িও আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখেন, এটা হচ্ছে মেডিকেল টিমের গাড়ি। এই তাঁবুর সামনেই মেডিকেল টিম আছে, এই যে তাঁবুর সামনেই এক একটা মেডিকেল টিম। আর এই যে পানির ফোয়ারাগুলা, এই যে এটা হলো মেডিকেল টিম, এটা হচ্ছে হলো রেড ক্রসের হাসপাতাল। এই যে এটা হচ্ছে রেড ক্রসের হাসপাতাল। এমার্জেন্সিতে কোনো রুগী, কোনো হাজি বা হাজেরান অসুস্থ হলে তাদেরকে সঙ্গে সঙ্গে রেস্কিউ করা হয়, গাড়ির মাধ্যমে রেস্কিউ করে তাদেরকে নিয়ে আসা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করলাম মিনার বর্তমান চিত্র তুলে ধরার জন্য। আর এবছর যেহেতু আমি একজন হাজি, সেই ক্ষেত্রে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করি আমার হজটা যেন সহি সালামতে আমি সম্পন্ন করতে পারি। আর আল্লাহ আমাদের উপরে রহম করুন, এরকম তাপমাত্রা আমাদের যেন না দেখতে হয় সামনে, এবং সেই সাথে আমাদের তাপমাত্রাটা আস্তে আস্তে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দেয়, সেজন্য আপনারা দোয়া করবেন। চলুন আমরা আমাদের তাঁবুর দিকে আবার ফিরে যাই। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল তাঁবুর মূল অফিস। আমাদের তাঁবুর মূল অফিস হলো এই যে এটা। এখানে ব্ল্যাকবোর্ডে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে, আমি সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে হচ্ছে হলো প্রত্যেকটা খাবারের তারিখ এবং ডেট দেওয়া আছে এই যে স্থানে, সুন্দর করে কখন কোন সময় কি কি খাবার দিবে। আমাদের যেহেতু মিনাতে 3-4 দিন অবস্থান করতে হবে, সেই দিন এদিকে তো দেখতেই পাচ্ছেন দর্শক, খাবারের ইগুলা কোন দিন কি কি খাবার দিবে, কত পরিমাণ, সব কিছু এখানে লেখা আছে। দর্শক দেখতেই পাচ্ছেন আমার সামনে, এটাই হচ্ছে হলো কিচেন।
যেটা মিনায় খাবার হাজিদের জন্য প্রস্তুত করা হয়। বিশাল বড় কিচেন। এখন রাত্রের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। তো দর্শক দেখতে পাচ্ছেন মিনার তাঁবুতে সকালের নাস্তা দিয়েছে। নাস্তাতে রুটি, তারপরে জেলি, জুস, সবজি, ডিম আর একটি মাল্টা। এইটাই হচ্ছে সকালবেলা আমাদের মিনায় অবস্থানরত হাজিদের মূল খাবার। দেখতেই পাচ্ছেন মিনার ভিতরের অবস্থানে রাস্তার গলি। হ্যাঁ, রাস্তার গলি। আর ওইটা হচ্ছে হলো মূল গেট। ওইটা হচ্ছে আমাদের ঢোকার মূল গেট। আর এই দেখেন প্রত্যেকটা মানুষ এখান দিয়ে চলাচল করে। এটাই হচ্ছে হলো রাস্তা বর্তমানে ব্যবহার করার জন্য। এই যে মহিলা পুরুষ সব একসাথে এই রাস্তাগুলো ব্যবহার করে। এটাই হচ্ছে হলো বর্তমানে মিনার বর্তমান অবস্থা। এটি হচ্ছে সরু রাস্তা, এর চাইতে বড় প্রশস্ত রাস্তা হয় না। দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে হলো হাজিদের বর্তমান লাইফ মিনায়। দেখতে পাচ্ছেন দর্শক, মিনাতে এবার খুব সুন্দর ব্যবস্থাপনার স্থাপন করছে উপর দিয়ে। কারণ গত বছর এই মিনাতেই অবৈধ হাজিরা অবস্থান করায় 300-র অধিক হাজি হিটস্ট্রোকে মারা যায় এবং এখানকার তাপমাত্রা 90-91 ডিগ্রির উপরে ছিল। কিন্তু এই বছর একটু তাপমাত্রাটা খুবই সামান্য। এই যে এখনকার রোদটা তেমন একটা বেশি না, সামান্যতম হচ্ছে তাপমাত্রা। চলুন, দেখতেই পাচ্ছেন এখন যেহেতু আসরের রক্ত হয়ে গেছে, সকলেই নামাজ পড়বে। এখন বাথরুমখানা, অজুখানা সবখানেতেই লোকেদের ভিড়। এ দেখেন সব হাজিরা আসতে শুরু করছে। অজুখানায় প্রচণ্ড ভিড়। এটাই হচ্ছে হলো মিনার বর্তমান চিত্র এবং অবস্থা। এভাবেই মানুষদেরকে কষ্ট করে মিনার দিনটা পার করতে হয়। দর্শক, এগুলোই হচ্ছে হলো মিনার বাথরুম। এখানেই গোসলখানা, আবার ওই পাশেরটা হলো ওয়াশরুম। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন সামনেগুলো অজুখানা। এটা হলো স্থায়ী আর ওগুলো হলো অস্থায়ী। এইটাই হচ্ছে হলো মিনার আর কি পরিবেশ হাজিদের জন্য। যতদূর পারছে ততদূর চেষ্টা করছেন। এই যে 12 নাম্বার, A12, এটাই হচ্ছে হলো আমার তাঁবু নাম্বার। আর আমি এটাতেই এখন বর্তমানে ঢুকবো। চলুন ভিতরের পরিস্থিতি আপনাদের দেখাবো কিরকম। দেখতে পাচ্ছেন মিনাতে দুপুরের খাবার। এখানে রাইস দেওয়া হয়েছে, ভাত, আর এখানে হচ্ছে হলো মাল্টা, আপেল আর জুস, পানি, আর সেই সাথে হচ্ছে হলো মাংস। সম্ভবত এটা ছাগলের মাংস, ছাগল বা গরু, এটার মাংস হবে। এই যে এটি হচ্ছে হলো দুপুরের খাবার হাজিদের। এই খাবারটাই মিনাতে আজকে সার্ভ করা হয়েছে আমাদেরকে 2025 সালে।